নমস্কার, আমি পম্পা ভট্টাচার্য। আজ মাতৃদিবস। সকল মাকে আমার শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান জানিয়ে আজকের কবি স্বপন কুমার বৈদ্য দাদাভাইয়ের একটি লেখা পাঠ করে শোনাব। আমরা বড় হয়ে যাই ঠিকই, কিন্তু সেই ছোট্টবেলায় ফিরে যেতে ভীষণ মন চায়। বড়টা ভীষণ জ্বালা, বড্ড চাপের, বড্ড তাপের। এই তাপে মাকে সরিয়ে ফেলছি যেন। আমরা বড় হয়ে যাই আর মা সন্তানের গর্ভে হাসতে হাসতে, আনন্দ পেতে পেতে বয়স্ক হতে থাকে। নিজে নিঃসঙ্গ হয়ে তখন মা খোঁজে তার খোকা খুকির বড় হয়ে যাওয়া হাত, নাতি নাতনির হাত, লাঠির মতো করে ধরে পায়ে ভর দিয়ে আবারও হাঁটতে চায়। কিন্তু আমরা সন্তানেরা কি পারি সেই লাঠি হতে এই ব্যস্ত শহরের আদব কায়দায়? প্রতিনিয়ত সভ্য হতে হতে অগ্রগতির সাথে তালে তাল মিলিয়ে চলতে চলতে যখন ক্লান্ত হই, তখন ভীষণ মনে পড়ে মায়ের হাতের নাড়ু, পিঠে, দুধের স্বর, ঘি, খাঁকির কথা। চাই না এমন বড় হতে, কেঁদে আকুল হয়ে অন্ধকার ঘরে। মায়ের তখন হয়তো আর সেই শক্তি নেই বানিয়ে দেবার, কিন্তু আশীর্বাদের হাত অটল থাকে চিরকাল। কবি স্বপন কুমার বৈদ্য তার লেখা মা কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। মা, দেখতে দেখতে তুমি কখন যে কুঁজো হয়ে গেলে, লাঠিতে ভর না করলে কি নয়? মা, হয়তো তুমি আমার মাথায় হাত বুলিয়ে বলবে না কখনো, দুষ্টুমি করিস নে বাবা, লোকে মন্দ বলবে, মন দিয়ে পড়াশোনা কর বাছাধন, একদিন দেখিস অনেক বড় হবি তুই, আমি আশীর্বাদ করছি। বলবে না মা আর কখনো? মাথায় তেল দিসনি কেন বাবা? তোকে কেমন লাগছে? দে, শার্ট প্যান্ট খুলে দে, ভীষণ ময়লা করে ফেলেছিস, রোদ থাকতে থাকতে ধুয়ে দি। না শুকোলে কাল কি পরে স্কুলে যাবি? তোর বাবা তো পারে না রে তোকে বেশি বেশি জামা প্যান্ট কিনে দিতে। দেখ তো মুখটা শুকিয়ে গেছে কেমন, খুব খিদে পেয়েছে না রে বাবা? মা, ছোটবেলায় তুমি নিজে না খেয়ে সব দুধটুকু কেন খাওয়াতে আমাকে? ভাগ্যিস গাভীটা ছিল, নইলে কোথায় পেতে দুধ, ঘি বানাতে কি করে? তরকারি না থাকলে গরম ভাতে ঘি মেখে পেট পুড়ে খেয়ে অমনি ছুটতাম স্কুলে। আমি মাঝে মাঝে স্নান করতে চাইতাম না বলে আমাকে জোর করে হাতাহাতি করতে গিয়ে হঠাৎ করে তোমার পুরনো শাড়ির আঁচল ছিঁড়ে গিয়েছিল। তুমি মুখ খুলে না বললেও আমি দেখেছি তোমার চোখের কোণে জল। তুমি উপোস থেকে আমাদের খাইয়েছ। একদিন আমরা খাওয়ার পর ডেকচি উল্টিয়ে দেখেছি ডেকচিতে ভাত নেই। এতদিন যে দুধ খাওনি, এখন কেনা সামান্য দুধ তোমার বাঁচার শেষ সম্বল। মাগো, আবার একবার মাথায় হাত রেখে আশীর্বাদ করবে, তোমার বুকে মাথা রেখে ঘুমোতে দেবে। তোমার আর সেই শক্তি নেই, তোমার চোখের দিকে তাকালেই
মনটা হু হু করে কেঁদে ওঠে মা গো। তোমার চোখের দিকে তাকালেই মনটা হু হু করে কেঁদে ওঠে। নমস্কার।